উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে মন্তব্য ফারুকের। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উস্কানি দাতাদের পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ। তিনি বলেন, বিগত ফ্যাসিস্টদের দোসররা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ মনে করেন, দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। সেই জন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্সে প্রচারের নিষেধাজ্ঞা সরাতে নির্দেশ। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতেও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং মঞ্জুর করেছেন। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে যেসব হেডপিস বা বিদ্বেষমূলক বক্তব্য এখনো আছে সেগুলো যেন অতি দ্রুত রিমুভ বা সরানো হয়। ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেড স্পিচ সম্প্রচার বা প্রচার না হয় সেজন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না, তারা ভয়ে আসবেন না। গাজী মনোয়ার হোসেন বলেন, আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে, তিনি হলেন শেখ হাসিনা। কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে, যেগুলোর প্রমাণ পেয়েছি। এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করে। ফেসবুক, এক্স এবং ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন। ছাত্র জনতার আন্দোলন মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও দলের নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে হত্যার অভিযোগ জমা পড়েছে। এদিকে ভারতের পতাকা পায়ে মারানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত একজন ব্যক্তির ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বা করা হয়েছে সেটি বাস্তব নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে বলে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিমার স্ক্যানার জানিয়েছে। রিমার স্ক্যানার জানায়, চলতি বছরের জুনে হাইকোর্টের রায়ে 2018 সালে কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার চরমে পৌঁছে। এই রায়ের জেরে আন্দোলন, সংঘাত এবং সহিংসতার এক দীর্ঘ ধারাবাহিকতার মধ্যে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, যা আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটায়। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কেও পড়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের সামনে জাতীয় পতাকা পোড়ানো এবং আগরতলায় সহকারী কমিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মারাচ্ছেন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মারানো ভাইরাল ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। ভাইরাল ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করেছে রিমার স্ক্যানার টিম। বিশ্লেষণে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তিদের ডান পায়ের একটি আঙ্গুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে। পাজামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে যা দেখতে ধুতির মতো মনে হয়। বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয়। এছাড়া ছবির আলোর প্রতিফলন, ছায়া এবং
ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। এই ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়। এ ধরনের অসামঞ্জস্য লক্ষ্য করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। এসব ওয়েবসাইটে বিশ্লেষণের ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে 99% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে, অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। সুতরাং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মারাচ্ছেন দাবিতে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একটি ছবি প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।